ঘুমিয়ে ঘুমিয়ে দেখা বিচিত্র ঘটনা কখনো স্বপ্ন নয়। স্বপ্ন সেটাই যা ঘুমোতে দেয় না। জন্মদিনে মা থেকে স্টেথোস্কোপটা গিফট পাওয়ার পর ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আমি ঘুমোতে পারি না। তাই যখন কাউকে আমার স্বপ্নের কথা বলি, হেসেই উড়িয়ে দেয়। কেউ বুঝতেই চায় না। আরে এই মেয়ে নাকি ডাক্তার হবে, শুনলেই খুব হাসি পায়। ডাক্তার হইব। তার মতো কিন্তু কেউ একজন বোঝে, যার কারণে আজও আমার স্বপ্ন আমি বাঁচিয়ে রেখেছি। ঢাকা ইউনিভার্সিটির মাঝে এক অদ্ভুত মায়া আছে। কার্জন হল কিংবা মধুর ক্যান্টিনের মায়া, সাথে টিএসসির ছায়া। আমি আমার স্বপ্নেও এড়িয়ে যেতে পারি না। এক তীব্র মোহ আমাকে ঘুমোতে দেয় না। বন্ধুদের যখন আমার স্বপ্নের কথা বলি, কেউ হাসি ঠাট্টা, কেউ বা বিদ্রূপের দৃষ্টিতে তাকায়। কিন্তু কেউ একজন আছে যে আমার স্বপ্নকে লালিত করে। বুয়েট নামটাই একটা ম্যাজিক্যাল ওয়ার্ড। জন্ম থেকেই আমার তীব্র স্বপ্ন বুয়েটের করিডোরে আমার পদচিহ্ন পড়বে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমার স্বপ্নের পুরোটা জুড়ে রয়েছে। গভীর মায়ায় আমার বুয়েট ড্রিমের কথা কাউকে বললেই সবাই আমাকে ভয় দেখায়। তখন মনে হয় হয়তো পারবো না, স্বপ্ন অধরাই রয়ে যাবে। ঠিক তখনই আমার স্বপ্নকে জিইয়ে রেখেছে আলোর দিশারি হিসেবে এক ভিন্নধর্মী প্রতিষ্ঠান, যার নামের মধ্যেই লুকিয়ে আছে শ্রেষ্ঠত্ব। আমাদের সবার স্বপ্নের আলোর দিশারি আলফা সায়েন্স। ঝড়ের মতো বাতাস খুঁজে নিতে হবে স্বপ্নের পথ। আলফা সায়েন্স স্বপ্ন দেখে এক সুন্দর পটিয়ার। আলফা সায়েন্স স্বপ্ন দেখায় হাজারো শিক্ষার্থীদের। স্বপ্ন যদি হয় আকাশ ছোঁয়ার, তবে হারানোর কিছু নেই। আর এই স্বপ্নের ক্যানভাসে রং তুলির আঁচড় দিয়ে আগামী ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আলফা সায়েন্স টিচার্স প্যানেল। এই স্বপ্ন পূরণের পথযাত্রী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর এক ঝাঁক স্বপ্নবাজ কিশোর কিশোরী, তরুণ তরুণী। তাই যদি স্বপ্নকে রাঙাতে চাও, তোমার বেচের আলফা হতে চাও, আজই চলে আসো আলফা সায়েন্সের ভুবনে।